রাস্তা দখল করে আছে হকাররা, সরেজমিনে নিউ মার্কেটে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই শুরু হয়েছে হকার সমীক্ষা। সরেজমিনে পুলিশ সমীক্ষার প্রথম পর্যায়ের রিপোর্ট দেওয়া হয়েছে ইতিমধ্যেই মেয়রকে, আর এবার দ্বিতীয় পর্যায়ের হকার সমীক্ষা শুরু হবে, এমনটাই জানিয়েছেন দেবাশিস কুমার। কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হকারদের যে জবরদখল ছিল সেই ক্ষেত্রে দেখা গিয়েছিল যে অভিযান, এবং সেই অভিযানে দেখা যায় নিউ মার্কেট এলাকায় বিভিন্ন জায়গায় সেখানে অভিযান হয় এবং হকারদেরকে এখান থেকে তুলে দেওয়া হয়। তার পরবর্তীকালে একেবারে বৈঠক হয় এবং সেই বৈঠকে রিভিউ মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল এবং সময় দেওয়া হয় গোটা বিষয়টা সার্ভে করার জন্য। সেই সার্ভে চলছে 1 মাস পরবর্তীকালে, এবং এই রিভিউ মিটিংয়ে তারপর নিউ মার্কেট থানা পুলিশ আজকে আবারও এসে পৌঁছেছেন এবং এসে ফুটপাতের ওপরে নিজের নিজের জায়গার মধ্যে থাকবে, ল্যাপটপে কেউ কিছু রাখবে না, চ্যানেল আর রাস্তা পরিষ্কার থাকবে, যা থাকবে ফুটপাতে নিজের নিজের জায়গার মধ্যে থাকবে। এবং আজকে পুলিশ যখন এসে পৌঁছায়, এসে যে বিষয়টা বলা হচ্ছে যে মূল যে রাস্তা রয়েছে, যে রাস্তার মধ্যে একেবারে হকার সেখানে বসে থাকতো, সেই রাস্তায় কোনো রকমভাবে কোনো হকার যাতে না থাকে এবং কোনো সরঞ্জাম না থাকে সেই বিষয়টা দেখার জন্য আবারও নিউ মার্কেট থানা পুলিশ তারা এসছেন এবং সরেজমিনে গোটা বিষয়টা খতিয়ে দেখছেন। বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন তারা যে রাস্তার মধ্যে অনেকেই কিন্তু বিভিন্ন জিনিসপত্র রাখছে, সেগুলো কিন্তু অবিলম্বে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এই মুহূর্তে। ক্যামেরা দিব্যেন্দু সিংহের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। বারাসাত আদালত চত্বর এবং কাছারি ময়দান এলাকায় হকার উচ্ছেদ অভিযানে এবার নেমেছে পুরসভা এবং প্রশাসন। নিউ মার্কেটের ছবি আপনাদের দেখালাম, আর এবার বারাসাতের ছবি দেখছেন, যেখানে কাছারি ময়দান এলাকায় হকার উচ্ছেদ অভিযানে সক্রিয় হয়েছে পুরসভা এবং প্রশাসন। একদিকে নিউ মার্কেট এবং অন্যদিকে বারাসাত। নিউ মার্কেটে ইতিমধ্যেই প্রথম সমীক্ষার রিপোর্ট মেয়রকে পৌঁছে দেওয়া হয়েছে, এমনটাই জানানো হচ্ছে। আর অন্যদিকে বারাসাতে, যেখানে বুলডোজার ব্যবহার করা হচ্ছে হকার উচ্ছেদের জন্য। কি বলছেন মেয়র পরিষদ দেবাশিস কুমার, শোনাবো। আমাদের যতগুলো প্রথমে সার্ভে করার কথা ছিল যতগুলো এলাকায়, সেই সার্ভেটা আমাদের শেষ হয়ে গেছে এবং তার রিপোর্টও আমরা ইতিমধ্যে মেয়রের কাছে দিয়ে দিয়েছি। এরপর আবার পরবর্তীকার যে সার্ভে সেটাও শুরু হয়ে গেছে। ফার্স্ট ফেজে আমাদের যা টার্গেট ছিল সেটা শেষ করেছি, সেকেন্ড ফেজ আমরা শুরু করেছি। আশা করি সেকেন্ড ফেজের মধ্যে অনেকটা শেষ হয়ে যাবে। এখনো অবধি সেভাবে কোনো সমস্যা আমরা ফেস করিনি। আমাদের মূল কাজ সার্ভে করে হকার কে কোথায় কিভাবে আছে সেগুলোকে তার ম্যাপিং করা। বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওয়াকআউট করলেন, মাইক বন্ধ করে দেওয়া হয়েছে তার, এমনটাই অভিযোগ তিনি করছেন, আর প্রতিবাদে ওয়াকআউট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন মুখ্যমন্ত্রী। ঠিক 12টার সময় বেরিয়ে এলেন এবং তারপরে তিনি জানালেন তাকে মাত্র 5 মিনিট বলতে দেওয়া হয়েছে, যেখানে অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা অনেক বেশি সময় পেয়েছেন, কেউ 10-12 মিনিট, কেউ বা 20 মিনিট পর্যন্ত। সেখানে মাত্র 5 মিনিট বলার পরেই তার মাইক বন্ধ করে দেওয়া হয়, এমনটাই অভিযোগ। मैं मीटिंग बैठक करके आई इसी के लिए कि जब चंद्रबाबू नायडू जी ने बोला उसको 20 मिनट बोलने दिया। असम का चीफ मिनिस्टर बोला, मैंने देखा गोवा का चीफ मिनिस्टर बोला, मैंने देखा छत्तीसगढ़ का चीफ मिनिस्टर बोला, वो लोगों के 10 मिनट 12 मिनट बोलने दिया। मेरे को बोलने का 5 मिनट होने का नाते स्टॉप कर दिया। I said this is unfair. Only one from opposition side, only I am presenting here. I am attending this meeting because of the greater interest that we know that cooperative federalism should be strong, strengthened. You are political bias, you are not giving the proper attention to different states. Even budget also, this political bias budget. You give special attention to some state, I don't have any problem. But why don't you आपने क्यों डिस्क्रिमिनेट किया है? मैंने बोला इसको आपको रिव्यू करना चाहिए। उसका मतलब मैंने बोला देखिए मैं हर स्टेट के लिए बोल रहा हूँ, जब आप तो डायरेक्शन देता है, काम तो हम करते हैं। एक प्लानिंग कमीशन का जो हम काम करते थे उसको प्लानिंग करता था स्टेट के लिए। ये नीति आयोग को तो कोई फाइनेंशियल पावर नहीं है, वो कैसे करेंगे? उसको फाइनेंशियल पावर दीजिए, नहीं तो प्लानिंग कमीशन को वापस ले आइए। আজ 10টায় শুরু হয়েছিল নীতি আয়োগের এই বৈঠক। ঠিক 2 ঘন্টার মাথায় বেলা 12টার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বৈঠক থেকে মাঝপথেই বেরিয়ে এলেন। ওয়াকআউট করে তিনি অভিযোগ করলেন যে চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়ার অভিযোগ।
বা বঞ্চনার কথা বলার সঙ্গে মাইক বন্ধ করে দেওয়া হচ্ছে এমনটাই অভিযোগ করে নিলেন তিনি। আর কখনো নীতি আয়োগের বৈঠকে আসবো না এমনটাও বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।